20টি বিষয় জানবো আর সকল বিষয়গুলো আমরা খুঁজে নিতে আমাদেরকে হবেই। নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর সঙ্গে থাকুন, পাশে থাকুন। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আজকে ফুল গাছের সম্বন্ধে, আবার ঠিক আগামীকাল ফল গাছের সম্বন্ধে জানবো। বুঝতে না পারলে ফোন করবেন 9609456194। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। জানবো গাছের ড্রাইব্যাক। তাহলে নাম্বার 1, গাছের ড্রাইব্যাক। যে কাটাকাটি দেখছেন, কাটাকাটি ভুল থাকলেই উপর থেকে নিচে শুকোবে, এটা স্বাভাবিক ব্যাপার। অর্থাৎ আপনি কোনো ধারালো কিছু দ্বারাই কাটিং করবেন। বাবা 1 টাকার একটা ব্লেড নিন না, ঠিলবেন আর টানবেন, হাত কেটে ফেলবেন না যেন। এতে কম্পোজের পরিমাণ বেশি থাকলে ডাইব্যাক হবে, যদি হয়ে থাকে সাথে সাথে তুলে নেবেন। নতুনভাবে ফুল গাছ মানে 30% বালি মেখে রোপণ করবেন, ঠিক হয়ে যাবে। বর্ষাকালে গাছের কাটিং করবেন মানে নিচে 2-1টি পাতা রেখে করবেন, আপনার গাছ ভালো হয়ে যাবে। কিন্তু গরম শীত কিছুই মানে না, যে কোনো সময় কাটিং করি, প্রবলেম আছে কি? 2 নম্বর, গাছের রং কি করে ভালো থাকবে, গাছ কিভাবে গ্রোথ হয়ে থাকবে, একদম ফ্রেশ থাকবে। দেখেছেন, ফুল শেষে কাটিং করা, ফলে প্রতি গাছ সুন্দর থাকা সম্ভব। নম্বর, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। ঠিক ভালো করে বলা, নিচের পাতা না উপর পাতা। সময় মাটিতে জল জমে গিয়ে হতে থাকে যে কিছু শিকড় ল্যাপস হয়ে যায়। কিছু নয়, 1 লিটার জল 2 গ্রাম ফাঙ্গিসাইড, সাব ব্যাবিস্টন, জ্যাকিস্টন কোনো একটা দিয়ে গাছের গোড়ায় জলটা দেওয়া। ভার্মি কম্পোস্ট, কোকোপিট দিয়ে গাছ রোপণ করা থাকে, তাহলে কিন্তু অতিরিক্ত বৃষ্টির জল খাওয়ানো যাবে না, তাহলে কিন্তু শেকড় পচতে থাকবে। নিচের পাতা হলুদ হয়ে যাওয়া কোনো রোগ নয়। সমস্যা তখনই দেখা যাবে ছোট টবে গাছটি রোপণ না করে বড় টবে দিয়ে দেওয়া, সুন্দরভাবে গাছ বৃদ্ধি না হওয়া। তাহলে আমরা 4 নম্বরে জানবো বৃদ্ধি না হওয়া। দেখা গেছে 100 বছরে একবারও ডাল কাটেন না, ফলে তো এরকমই লালচে লালচে রূপটা আপনাকে দেখতে হবে। এর ছোট ভাইকে দেখুন, এর ছোট ভাই মানে এর থেকে হয়তো 15 দিনের ছোট। দেখতে পাচ্ছেন কিরকম নিয়েছে রূপ? কেটে ফেলে দিয়েছি নাকি? দেখুন, সব গোড়া মোটা হয়ে গেছে, শেকড় শুরু হয়ে যাবে, আবার একটা নতুন গাছের জন্ম হবে। টবের মধ্যে গাছটি রোপণ করেছিলেন, যা দিয়েছেন তার থেকে ছোট হয়ে আছে। গাছপালা থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। তো কম মাটিতে গাছ রোপণ করা কখনোই উচিত নয়। উপর থেকে 1 ইঞ্চির বেশি, মানে উপর থেকে 1 ইঞ্চি মতো থাকবে, তারপরে কিন্তু মাটিটা দেবেন, একদম অর্ধেক অর্ধেক টবে নয়। এরকম হুনোমার্কা টবে দিয়ে থাকেন প্রথম অবস্থাতে গাছটি, ফলে প্রথম অবস্থাতে খাদ্যের চিন্তা একদমই নয়, জল কিন্তু বেশি নয়। তো দিয়ে রোপণ করে ফেলেছেন, তো কমেন্ট করেছেন, প্রবলেম নেই। ভালো করে চারধার শুকনো করে ফেলুন, আর শুকনো করার পর আপনি কি দেবেন? ফাঙ্গিসাইডের জলটি কত জেনেছেন? লিটার 2 গ্রাম দেবেন। তাহলে একদম ভেতর পর্যন্ত খুবড়ে দেবেন, আর বৃষ্টির জল খাওয়াবেন না, এরকম স্থানে রাখবেন। আর শুকনো হলে কিন্তু জলটা দেবেন, একদম কম কম জল দেবেন, আপনার গাছ সুন্দর হয়ে যাবে। কিন্তু দয়া করে ডগাটা পিঞ্চ করে দেবেন, ব্যাস ভালো হয়ে গেল। বড় বড় গাছ খাড়ত্ব, তাহলে 5 নম্বরে বড় বড় গাছ খাড়ত্ব হয়ে যাচ্ছে। তাহলে খাড়ত্ব গাছের ডগাকে কেটে ছোট করতে হবে, তা নইলে কি হবে? ঝড় বৃষ্টি হবে, এই বৃষ্টি হচ্ছে মাটি নরম থাকবে, আর একটা একটা করে গাছ পড়তে থাকবে। নিচে 2-1টি পাতা রেখে একদম ছোট্ট করে ফেলুন। আর কিসের ভয়? দেখতে পাচ্ছেন এই বটল ব্রাশ মানে অ্যারিস্টোলোচনের গাছটিকে ছোট করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন অ্যালামন্ডার গাছটিকে বেশ বড় হয়েছিল, কেটে ছোট করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন না কত সুন্দর হয়ে গেছে? লম্বা লম্বা ডালকে কাটিং করে ছোট ছোট করে বসিয়ে দেওয়া, গাছেদের আনন্দ জানেন কি? সেটা গোড়া মোটা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একদম সাদা হয়ে শেকড় বেরোনো শুরু হয়ে গেছে। করেছেন, ঠিক আছে, এরকম ছোট ছোট ডগা বেরোবে, তারপরে আপনি খাদ্য দিতে পারেন, তার আগে কিন্তু দেবেন না। কেটেছেন, তার ফলশ্রুতি আপনি নিজেই পেয়ে যাবেন। এদের যে কেটে দিয়েছিলাম তাদের রূপটা দেখাই। এটার নাম ল্যান্টেনা, খুব সহজ একটা গাছ। দেখতে পাচ্ছেন এখানে আরো প্রায় 100-র উপরে চারা তৈরি হয়ে গেছে। আসি গাছের পাতা পচে যাওয়া। নেই কম্বো নেই, একটা করে পাতা কেন পচে যাবে? দেখতে পাচ্ছেন কতবার কেটে নিয়েছি। আপনি যেখানে গাছপালা দেখেছেন মানে এরকম গাছের জল পড়ে নাকি? যদি তা পড়ে তাহলে আপনার নিচের গাছটিকে সরিয়ে দিন। মাঝে মাঝে গাছের উপরে ফাঙ্গিসাইড আপনারা দেবেন, লিটার 1 ml যে কোনো ফাঙ্গিসাইড। তাকে বলে আড়ে তাড়ে খাওয়া। এটা বোঝেন তো, যে অতিরিক্ত খাবেন, ধীরে ধীরে খাবেন, আর কম কম করে খেতে দিতে হবে। যখনই মাটির মধ্যে অনেক কিছু থাকবে, গাছের ডগা ফাস্ট নরম নরম হতে থাকবে। দেখতে পাচ্ছেন 2 ফোঁটা বৃষ্টির জল পড়া মানে গাছ একদম ছুটা দৌড়া করবে। একটু হঠাৎ রৌদ্র বেরোনো মানেই গাছের পাতা ঝিমোতে থাকবে, তখনই পাতার মধ্যে ফসকা ফসকা পড়া ভাবটা শুরু হবে। ফাঙ্গিসাইড গোড়াতেও দেবেন, গাছেতেও দেবেন, কিন্তু ডগাগুলো কেটে কমিয়ে দিতে হবে, কারণ গাছে অনেক ডগা জন্ম হবে, আর জন্ম হলে সকল খাদ্য কিন্তু খেয়ে নেবে। একা ছিলাম,
5-10টা বন্ধু বান্ধব নিয়ে এলাম, থাকবে আপনার বাড়ির যে সমস্ত ভাত আছে থাকবে, 10 জন বন্ধু গিয়ে আপনার বাড়ি চলে গেলাম, করেছেন রান্না 4 জনের জন্য, চলে গেছি 10 জন, থাকবে কি? সব খাদ্য কিন্তু খেয়ে নেবে। এরকম করার জন্য ওষুধ তো দিচ্ছেন, মাঝে মধ্যে ফাঙ্গিসাইড আপনি দিচ্ছেন। দেখুন কাণ্ড, কেটেছি কি কাণ্ড, তার মানে আপনি বুঝতে পারছেন একটা কিভাবে কেটে দিয়েছে, কত ডাল বেরিয়েছে। কেটে কি আমি ছেড়ে দিয়েছি নাকি? তাদেরকেও আবার হাঁপড় দেওয়া আছে, তারাও আবার একটা করে নতুন নতুন গাছ হচ্ছে। তাহলে গাছের ডাল কাটলে লাভ হচ্ছে কি না? রোপণ করতে গিয়ে পাশে আবার একটি গাছ, 7 নম্বর, বড় গাছের পাশে গাছ। কোনো গাছ আপনি যখন রোপণ করবেন একই ডেটে হলে সেই সকল গাছ যতই ঘনত্ব হোক না কেন সেটা হওয়া সম্ভব। 2006 একটি গাছ রোপণ করেছেন, আবার 2025-এ করবেন, কিন্তু সমস্যাটা দেখা দেবে। দুজনের মাঝে আপনি যদি মাটিতে গাছ করে থাকেন তাহলে কানেকশনটা অফ করতে হবে, অর্থাৎ গাছের গোড়ায় ডিপ নালা দিতে হবে এবং মাঝে মধ্যে কিন্তু গাছের গোড়া কোপাতে হবে। বর্ষার সময় করছেন না, কিন্তু বর্ষা শেষে করতে হবে, ব্যাস ঠিক হয়ে যাবে। 8 নম্বর, পাতায় স্প্রে খাদ্য দেওয়া। আরে রূপ আছে যার, গুণও তো আছে, ফার্স্ট ক্লাস গুণ আছে, আর এত সুন্দর রূপ আছে আর এর গুণও তো আছে, তাহলে এই খাদ্য দেওয়া বন্ধ করলেই কিন্তু আমরা সুন্দর এর থেকে ফুল পেতে পারি। গাছের রূপ আছে, আমি এই সময় স্প্রে খাদ্য কেন দেব? আর স্প্রে খাদ্য দিলে এর রূপ খারাপ হয়ে যাবে, হঠাৎ হঠাৎ করে পাতা পুড়ে পুড়ে গাছের মৃত্যু হতে থাকবে, গাছের সৌন্দর্যতাটাই নষ্ট হয়ে যাবে। আপনি এই ক্ষতিটা গাছের করবেন না। গাছে তরল খাদ্য, তাহলে গাছের এত সুন্দর রূপ আছে, আপনার প্রতিটি গাছ সুন্দর আছে, একদম ফ্রেশ টু ফ্রেশ আছে। কোন মনের দুঃখে আপনি গাছের গোড়ায় তরল খাদ্য দিতে চলেছেন? তরল খাদ্যের অনেক ভাগ আছে, তাহলে আমাদের গাছ অতিরিক্ত সুন্দর হয়ে গেলে আমরা তরল খাদ্য দেব না, গাছের বৃদ্ধির জন্য খাদ্য আর দেব না, একদম বন্ধ রাখবো কিন্তু তরল খাদ্য। গাছে কোন সময় ঠিক শুকনো খাদ্য লাগে? হ্যাঁ, 10 নম্বর, গাছে কোন সময় ঠিক শুকনো খাদ্য লাগে? উর্মিলা, ওর নাম চালতা ফুল নামে অনেকে জানে, দেখতে পাচ্ছেন গাছটা, কি দুঃখে এতে শুকনো খাদ্য তরল খাদ্য কিছু লাগবে। ফলে এরকম তরতাজা গাছে যদি আপনি শুকনো খাদ্য দিয়ে দেন, কি ক্ষতি হতে পারে আপনি জানেন কি? ফলে একদম এরকম শুকনো খাদ্য সদ্য সদ্য গাছের গোড়ায় আপনার দিতে লাগবে না। তাহলে অনেক দিন আপনাকে অনেক কিছু দিয়েছে, যে ফুল দিয়েছে, ফল দিয়েছে, গাছ সুন্দর হয়েছে, গাছটির নাম ননি ফল, গাছটির নাম চাইনিজ পেয়ারা, বারজিয়া স্কেল। ঠিক শুকনো খাদ্য কাদের পিছনে লাগবে? ধরুন আপনার গাছের ফুল ফল সকল কিছু দিয়েছে, গাছ খাড়ত্ব হয়ে বসে গেছে, কারণ এত অতি বৃষ্টি খেয়ে গাছ একদম খাড়ত্ব হয়ে বসে গেছে। মাটিতে যদি থাকে গাছ তাহলে একটা শুকনো খাদ্য লাগে, আর সেটা বড় গাছেদের ক্ষেত্রে ভালো। অনেক দিন ধরে আপনার গাছপালা পড়ে রয়েছে, সেক্ষেত্রে বৃদ্ধি টিদ্ধি কিচ্ছু হয় না, কিন্তু একটা সময় প্রচুর পরিমাণে ফুল, গাছের সৌন্দর্যতা, গাছ থেকে অনেক ফল খেয়েছেন, গাছ থেকে অনেক ফুল নিয়েছেন। এই ধরুন টগর, করবী, বড় বড় বৃক্ষ গাছ আপনার বাড়ির আনাচে কানাচে আছে, আর কি কেউ জল দেয় না, চুপচাপ বসে আছে, এরকম খাড়ত্ব হয়ে চুপ করে বসে আছে। মাঠের ধারে গাছটি আপনার রয়েছে, মানে মাঠের বাগানে আপনার রয়েছে, আর সেক্ষেত্রে কি করবেন? ওই গাছের গোড়ায় এরকম ছোট্ট ছোট্ট খাদ্য নয়, ধরুন এরকম বড় গাছ থাকলে গাছ থেকে অন্তত 2 বছরের গাছ মানে 200-300 গ্রাম খাদ্য লাগবে। তাহলে ওই যে গাছের গোড়া দেখছেন, গাছ থেকে 2 ফিট দূরে গাছ রয়েছে, গাছ থেকে 2 ফিট দূরে অন্তত 1 হাত 1.5 ফিট দূরে শুকনো খাদ্য দিতে হয়, কারণ 1.5 ফিট দূর থেকে গাছের খাদ্যটা যাতে ও আবার নতুনভাবে শেকড় তৈরি হয়ে নিজের থেকে আসে, সেটা কিন্তু সদ্য সদ্য নয়, এই জায়গাটায় শুকনো খাদ্য লাগে। আরে আসবো গাছের কাণ্ড পচে যাওয়া। চলুন দেখি গাছের কাণ্ড পচে যাওয়া 11 নম্বরে আছে। দেখুন এই একটা গাছের কাণ্ড পচে গেছে। কাণ্ড অনেক কারণে পচে যেতে পারে, দেখুন পোকা লেগে পচে যেতে পারে, মাটি খারাপ হয়ে গেলে হয়ে যেতে পারে। তা কাণ্ড যখন পচতে পচতে একেবারে শেষ হয়ে যাচ্ছে, যখন আপনাকে বোঝাবে গাছ যে তার কোনো একটা অংশে এরকম পচন শুরু হয়ে গেছে, একটা একটা কাণ্ডের মধ্যে পচন শুরু হয়ে গেছে, কারণে আসতে পারে। গাছে এরকম ঝোপঝাপ হয়ে থাকলে কেটে পরিষ্কার করে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সব কেটে দেওয়া আছে, কারণ ঘাসগুলো পরিষ্কার নেই। এটা কফিয়া গাছের চারা, আর এর ভিডিওটা আপনাদেরকে অনেকবার দেখিয়েছি, পরিষ্কার করে কেটে নেওয়া হয়েছে। না একটা গাছ থেকে 200 গাছ অন্তত বসানো হয়েছে, বা চারাও হয়ে গেছে, বাপরে বাপ শেকড়, দেখতে পাচ্ছেন। দিন কিছু নয়, মাটির মধ্যে জলচাপ হয়ে গেলে এটা হয়। আপনার মাটিতে থাক, টবের মধ্যে থাক, প্লাস্টিকের মধ্যে থাক, সঙ্গে সঙ্গে খুলে নিয়ে সেই মাটিকে ভাঙবেন না, খুব ভালো করে শুকনো করে নেবেন। গাছের কাণ্ড পচতে পচতে গাছটা এরকম ঝিমনো শুরু হয়ে গেছে, সাথে কাজ হবে কিছুটা করে কাটিং করে ফেলে দেওয়া,
এরকম টবে থাক বা আপনার এরকম গ্রো ব্যাগে থাক, সব ভালো করে চারধার খুবড়ে শুকনো করবেন যাতে জল না পায়, আর খুব ভালো করে শুকনো হয়ে যাবে। কিন্তু তার আগে গাছটা শুকিয়ে না যায় একটু কাটিং করে দেবেন। দেওয়ার পরে পুরোপুরি শুকনো হলে তারপরে আপনি জল দেবেন। তবে প্রথম জলটা কিন্তু ফাঙ্গিসাইডে জল দেবেন। মাটিতে দেওয়া মানেই জেনেছেন 2 গ্রাম, চাপ নেই, ঠিক হয়ে যাবে। এখন কোন খাদ্য লাগবে, যদি এরকম দেখেন চেহারা বেশ সুপার সুপার চেহারা হয়ে গেছে প্রত্যেকটা গাছ, আর এই সুপার চেহারা হয়ে গেছে মানে আপনাকে প্রথম কাজ হবে খাদ্য দেওয়া নয়, খাদ্য বন্ধ করা। তাহলে খাদ্য বন্ধ করে দিয়ে এই সময় আপনি একটু ফাস্ট ফাস্ট আপনার বাড়িতে একটা অনুষ্ঠান আছে আর তাড়াতাড়ি ফুল দেখতে চাইছেন, সেক্ষেত্রে আপনি এরকম একটা গাছে আপনার টেবিল 4 চামচের মাত্র 1 চামচ, 2 রকম মিলে 1 চামচ, টেবিল 4 চামচের 1 চামচ সুপার ফসফেট এবং পটাশ, আর সেটা কিন্তু আপনি গাছ থেকে ডিফারেন্সে টবের ধারে দেবেন। এবং দেওয়ার পরে কিন্তু জল দেবেন না, 12 ঘন্টা পরে জল দেবেন। দেখবেন গাছে একদম ফুলে ফুলে ভরে যাবে। খুব শক্তিশালী গাছ হয়ে গেলে 1-2 বার দিতে হতে পারে, আর দিলেই কিন্তু গাছে ফুল আসবে, সব সময়ের জন্য কিন্তু নয়। যদি দেখেন সবাই বেড়ে গেছে আর এই ঘিয়ে ভাজা হয়ে চুপচাপ বসে আছে, দেখুন একদম ঘাস বাগানে চুপ করে বসে আছে, একদম বার বৃদ্ধি নেই, তাহলে এর ক্ষেত্রে প্রথম হবে ডোগাটিকে টুক করে ধরবেন, 2টো আঙুল দ্বারা এইখানটা চেপে ধরবেন আর টুক করে কেটে দেবেন। দেওয়ার পরে গাছের গোড়া একদম পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। বর্ষা মানেই তো জানেন কিভাবে পোকামাকড় উপদ্রব হতে পারে, গাছের গোড়া ড্যাম্প হতে পারে। আর কাজ হবে টবে থাকলে ফার্স্ট ক্লাস করে শুকনো করে দিয়ে গাছের মাটি ভালো করে শুকনো হলে খোল 1 কেজি নেবেন আর সাথে 200 গ্রাম 10-26 নেবেন, সেটাকে পচিয়ে কিন্তু আপনার ওই ঘিয়ে ভাজা গাছের গোড়াতে অল্প অল্প করে দেবেন। একদম পাতলা করবেন, ঘোলের মতো দইয়ের মতো নয়, পাতলা পাতলা করে আপনি অল্প অল্প করে দিতে থাকুন। সপ্তাহে 1-2 বার আপনার গাছ কিন্তু ভালো হয়ে যাবে। জন্য আপনাদেরকে বলা হচ্ছে যে গাছের খাদ্য বানিয়ে ফেলুন, 6 রকম জৈব সাথে 2 রকম নাইট্রোজেন সার একত্রে মাখানো থাকবে, মন খুশি মতো সবার ক্ষেত্রে দিতে থাকবেন। গাছ খুব সুন্দর হয়ে গেলে তাহলে 6 রকম জৈবের সাথে আপনাদের থাকবে সুপার ফসফেট এবং পটাশ, নতবায় কিন্তু সুপার ফসফেট পটাশ ওখানে অ্যাড হবে না। বিশেষ করে যাদের বেলে মাটির ক্ষেত্রে গাছ আছে তাদের ক্ষেত্রে সুপার ফসফেট পটাশ একদমই লাগবে না, তাদের নিজের থেকেই এমনিই ফুল হতে থাকবে। যাতে এঁটেল মাটির মধ্যে গাছ আছে, দেখছেন গাছের বেশ ফুল হচ্ছিল, হয়তো হুট করে একটা লম্বা ডগা বেরোচ্ছে, স্টিক ডাল বেরিয়ে যাচ্ছে, তাহলে তাদের ক্ষেত্রে অতিরিক্ত মাটিতে তেজ আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার লাগবে। তাহলে আপনি কিন্তু সুপার ফসফেট পটাশ আপনার ক্ষেত্র বিশেষে দিতে পারেন, সব সময়ের জন্য দিতে পারেন না। এবারে আসি কত নম্বর, 13 নম্বর, চুনের উপকারিতা। আপনি জানেন কি চুনের উপকারিতা? আর চুনের উপকারিতা জেনে রাখুন, যখনই দেখবেন একদম গাছের গোড়া পুরো ড্যাম্প হয়ে গেছে, সবুজে সবুজে ভাব হয়ে গেছে, গাছের মধ্যে একদম ক্লোরোসিস ভরে গেছে, আর তখনই কিন্তু লাগবে আপনার চুনের জল। আর সেটা কিন্তু 100 গ্রাম চুন 10 লিটার জল। তাহলে আপনি বৃষ্টি হোক বৃষ্টি নাই হোক আপনি একটা নিয়মিত 15 দিন 18 দিন ছাড়া দিতেই পারেন। তবে রোগ ভালো থাকলে, গাছে কোনো রোগ নাড়া নেই, তাহলে আপনি দিতেও পারেন, আবার এই সময় বন্ধও রাখতে পারেন। দিলে লাভ হবে তো ক্ষতি হবে না, সেটা ভেজা থাক আর শুকনোই থাক। আরও একটি কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়টা আমি পরীক্ষা করছি, আর করার পরে আপনাদেরকে সেটা বলবো, যাতে আপনি সাথে সাথে কিন্তু আপনার গাছকে ভালো করে নিতে পারবেন। যতক্ষণ না আমি নিজে সাকসেস হচ্ছি আপনাদেরকে সেটা বলছি না, তবে রিসেন্ট কিন্তু সেই বিষয়টা বলবো। আসি কুঁড়ি ঝরে যাওয়া নাম্বার 14। টানা হিজড়া করছি, কুঁড়ি ঝরছে না, আপনার ঝরে যাচ্ছে, দেখুন টানছি, গায়ের জোরে টানছি, আপনারা এসে টেনে দেখুন, ছিঁড়তে পারবেন না, একদম শক্তিশালী। আর তার মাঝে মাঝেই দেখছেন যে গাছের কুঁড়ি আপনার হলুদ হলুদ হয়ে পড়ে যাচ্ছে। তার মানেটা কি, যে আপনার গাছের কুঁড়ি কেন হলুদ হয়ে যাচ্ছে আর কেন ঝরে পড়ে যাচ্ছে? কারণ আপনি কবে কাটিং করেছেন ভুলে গেছেন। কেটে আমার মতো এরকম ছোট্ট করুন, বুঝে যাবেন ব্যাপারটা। তাজা এই তো মাত্র 4 দিন 5 দিন আগে কেটেছি, দেখি চলুন শেকড় হয়েছে বাকি, আর তাহলেই আপনাকে বলে দিতে পারবো। এই তো সব ডোকা হাপড় দিবা আছে, দেখতে পাচ্ছেন? না দেখুন প্রচুর দেওয়া আছে এখানে, এইগুলোই তো আপনাকে 10 টাকা করে দিতে হবে।
একেই তৈরি করে গুটি করে আবার আপনার হাতে ধরিয়ে দেওয়া হবে। তাহলে আমরা গাছের ডোকা কাটিং করব, এখানে মূল কথা নয়, শেকড় কাটিং করব। যদি দেখি অনেক দিন আমার টবে পড়ে আছে, বছরের পর বছর, সেই কবে রিপোর্টিং করেছিলাম বাচ্চা টবে পড়ে আছে, সব সঙ্গে সঙ্গে খুলবো। বর্ষা টর্ষা হাঁটান, বর্ষা নিয়ে কোনো ব্যাপার নয়, আপনি কালকেই করুন। টব খুলে নিয়ে সাইড কাজ শেকড় সোজাকে সোজা কাটিং করুন, আবার নতুন টবে বসিয়ে দিন। তবে দয়া করে মনে রাখবেন যে কোনো গাছ বসাবেন 30% বালি মেখে করবেন। আর কমলের এই কথাটা কতটা মানে কাজের, আর সেটা আপনি করলেই বুঝতে পারবেন। আর করে দেখুন, একদম পারফেক্ট কাজ পাবেন। তাহলে বালি আর মাটি মাখবেন আর গাছটা বসাবেন, সুন্দর হয়ে যাবে। চলে যাচ্ছে বন্ধুরা, এবারে আসি ছোট্ট ছোট্ট গাছে প্রথম খাদ্য। ছোট দুধের বাচ্চা গাছগুলোকে নিয়ে গিয়ে প্রথম অবস্থা খাদ্য নয়, একটু 15 দিন 18 দিন পর নতুন ডগা শাখা বেরোতে থাকবে, আর তারপরে খাদ্য দেবেন। আসি গাছের রিপোর্টিং 16 নম্বর। তা গাছের রিপোর্টিং করবেন তখনই নিন, আপনি এরকম ছোট 4 ইঞ্চি টবে রোপণ করেছেন, টবের নিচে নুড়ি গুটি সব কিছু দিয়েছেন, কিন্তু তারপরে আপনি দেখছেন ওই টবের মধ্যে ফুল টুলো হচ্ছে, কিন্তু বার বৃদ্ধি একদম নেই। মনে রাখবেন, অতি শীত, অতি বর্ষায়, অতি গরমে এরকম ছোট ছোট বাচ্চা গাছকে বা কেন বড় গাছকে কাউকে করার দরকার নেই। যখনই দেখবেন যে আপনার একেবারে ঝড় বৃষ্টি সব হচ্ছে না, অতি বর্ষা হচ্ছে না, অতি গরম হচ্ছে না, অতি কনকনে ঠান্ডা নেই, আর সে সময় আপনি কিন্তু রিপোর্টিং করবেন, তাহলে আপনার গাছ একদম ভালো থাকবে। 17 নম্বর, গাছে বেশি বেশি পরিমাণে ফুল। কিছু কিছু গাছ আছে যারা ওভার বৃদ্ধি করে, যেমন আপনার নাগচম্পা, জবা, দেশীয় জবা আর কি, এগুলো বেশি বেশি করে হুহা করে বেড়ে ওঠে, টগর। তাহলে এদেরকে বেশি বেশি গাছে ফুল নিতে হলে ছোট ছোট টবে দিতে হবে, যেমন আলামুন্ডা। এদেরকে বেশি বেশি ফুল নিতে গেলে যেমন সাম্বারজিয়া, যেমন আপনার এই হ্যালিসকান, বা আপনার যে কোনো এইরকম ধরনের জাটসোপা, এরকম ধরনের যে সকল গাছ রোপণ করবেন তাদেরকে বেশি বেশি ফুল নিতে গেলে প্রথম অবস্থাতে কিন্তু ছোট ছোট টবে দেবেন। গাছকে কাটিং করতে করতে বল শেপের করে নেবেন, তাহলে আপনার একদম প্রচুর পরিমাণে গাছে ফুল আসা শুরু হয়ে যাবে প্রতিটি গাছে। সেটা হতে পারে আপনার নীল টগর, হতে পারে ঘুঘুলতা, হতে পারে ব্লুবেল, হতে পারে বেল প্লাস জুঁই, হতে পারে নাগচম্পা বা পুমেরিয়া। আসি ফুল হওয়া গাছে না ফুল হওয়া। দেখুন, গাছকে আপনার যে গাছে ফুল টুল হচ্ছিল সেই স্থানটা পরিবর্তন করে দিতে হবে প্রথম কাজ। বাগানে ফুল হচ্ছে দেখতে পাচ্ছেন, ঘাস বাগানে ফুল হচ্ছে, তাহলে সেই স্থানটা আপনার মাটিতে আছে বলে হচ্ছে। ধরুন এটা টিকোমা অরেঞ্জ, মাটিতে আছে মানে একদম ফার্স্ট ফার্স্ট বেড়ে উঠবে, ফুলের চিন্তা করবে না। মাটিতে বোগেনভিলিয়া থাকুক, টিকোমা থাকুক, বা টিকোমা 10 থাকুক, বা টিকোমা লতানো থাকুক, বা টিকোমা টাবারোসিও থাকুক, যে কোনো গাছ, তো তাদেরকে ছোট টব দিতে হবে, তাহলেও এদের ক্ষেত্রে কিন্তু বেশি বেশি ফুল পাওয়া যাবে। প্রশ্ন সেটা নয়, ফুল হওয়া গাছে ফুল কেন হঠাৎ বন্ধ হওয়া। ছোট ছোট বিষয়। গাছটির নাম লঙ্কা গাছ, প্রচুর লঙ্কা দিয়েছে, সেটা কোনো দুঃখ নেই, কিন্তু দুঃখ এখন যে ফুল শেষ হয়ে গেছে, মানে কিছু কিছু গাছ আছে তাদেরকে কাটিং করতে হবে। আর যত কেটে ফেলতে পারবেন, তাহলে কাটলে কেমন হয় সেটা আপনাদের একটু জানা দরকার আছে। বিশেষ করে যেমন অপরাজিতা গাছ, অপরাজিতা গাছকেও এরকম হলদে হলদে পাতা মানে সাত সাত কেটে ফেলে দিতে হবে। যে সকল গাছ বড় সড়ো হয়, যেমন এই গাছটার নাম ডুমভিয়া, তাদেরকে ছোট ছোট টবে দিতে হবে। তাহলে ফুল বেশি নিতে গেলে যে সকল গাছ বড় বৃদ্ধি করে, বেশি বড় সড়ো হয়, অনেক গাছে আছে, এখানে বলতে গেলে অনেক সময় যাবে, তারা প্রচুর বাড়ে, তাদেরকে ছোট ছোট টবে দিতে হবে। এবং আপনাকে এটা মনে রাখতে হবে যে যদি আপনার অনেক দিন হয়ে থাকে, তাহলে সেটাকে রিপোর্টিং করা এবং কাটিং করা, তাহলে কিন্তু আপনার ফুল হওয়া গাছে ফুল হচ্ছিল, বন্ধ হয়ে গেছে, আবার শুরু হয়ে যাবে। জল দেওয়ার নিয়ম, তাহলে 19 নম্বর হচ্ছে আপনার জল দেওয়ার নিয়ম। আর জল দেওয়ার নিয়ম মানে আনলিমিটেড জল, 12 মাসে ফুল গাছ মানে আনলিমিটেড জল খাবে, কিন্তু মনে রাখতে হবে তার একটা রাস্তা আপনাকে বেঁধে দিতে হবে। প্রথম অবস্থায় গাছ নিয়ে গিয়ে বড় সড়ো টবে দিলে ও যত কম জল দিন বেশি জল হয়ে যাবে। লঙ্কা শেষে কাটিং করে দেওয়ার পর আবার নতুন নতুন ডগা বেরিয়ে যাচ্ছে, বেগুন গাছেরও তাই। তাহলে আমরা বেশি বেশি ফুল নিতে গেলে এই কাজগুলো করব, কাটিং করব, এবং প্রথম অবস্থাতে কিন্তু ছোট ছোট টবে দেব, দেখবেন সব ভালো হতে থাকবে। তাহলে জল দেওয়ার নিয়মটা আমরা বুঝেছি, কাটিংয়ের বিষয়টাও বুঝেছি। তাহলে 18 এবং 19 নম্বর, এটা আপনার 18 নম্বরের বিষয়টা বললাম, যে যখনই আপনি কাটিং করবেন আবার আপনার সুন্দর হয়ে যাবে। একদিকে প্রথম নিয়ে যাওয়ার পরে খুব বেশি বড় টবে নয়, ছোট ছোট টবের মধ্যে রোপণ করবেন। সে যতই বৃষ্টি হোক আপনার কিচ্ছু যায় আসবে না, একদম সম্পূর্ণ রৌদ্রে থাকবে, গাছ ভালো থাকবে। 20 নম্বর, গাছের ওষুধ দেওয়া। যখনই দেখবেন বড় পোকায় আক্রমণ করছে, আর সাথে সাথে কিন্তু যে কোনো একটা কীটনাশক ওষুধ নেবেন। কীটনাশক ওষুধের মধ্যে খুব উগ্র এবং পাওয়ারফুল ওষুধ আপনাকে অনেক সময় দিতে হয়, যেমন লেবু গাছে দেখেন, এমন কিছু গাছে দেখেন যে সমস্ত পাতা কেটে খেয়ে যাচ্ছে, তাহলে একটু কড়া পাওয়ারের ওষুধ দিতে হবে, এবং সেটা সন্ধ্যের পর দিতে হবে, তাহলে গাছের পাতা পুড়ে যাওয়ার বিষয়টা থাকবে না।
জন্য যে কোনো একটা কীটনাশক ওষুধ রাখবেন। যদি দেখেন কুঠে ধরে গেছে, তাহলে আপনি সোনাটা কাকা এই ধরনের কোনো একটা ওষুধ রাখবেন, সেটাও মাঝে মধ্যে দেবেন, আর আপনার গাছ ভালো থাকবে। ব্যবহারের নিয়ম হচ্ছে যে লিটারে 1 ml এর বেশি নয়, বেশি পরিমাণে নয়। অতিরিক্ত পাওয়ারফুল ওষুধ থাকলে যদি দোকানদার আপনাকে বলে দেয় যেটা খুব পাওয়ারফুল ওষুধ, যেমন প্রোফেক্ট সুপার আমি আপনাকে বলে দিচ্ছি যে খুব পাওয়ারফুল ওষুধ, তাহলে কিন্তু আপনি 1.5 লিটার জলে 1 ml দেবেন এবং সন্ধ্যের পরে দিবেন। আপনার গাছ ভালো থাকবে, সুস্থ থাকবে, আপনারাও ভীষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। আবার আসছি আগামীকাল। সবাই ভালো থাকবেন, ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি ঈশ্বরের কাছে। ধন্যবাদ।